ঋত্বিক রোশন, এনটিআর জুনিয়র, কিয়ারা আদভানি। তারকা খচিত অ্যাকশন থ্রিলার ওয়ার 2 কি দর্শকের মন জয় করতে পেরেছে? 2019 সালে মুক্তি পাওয়া ওয়ার, ঋত্বিক রোশন আর টাইগার শ্রফের মুখোমুখি লড়াই, বাণী কাপুরের আবেদনময়ী উপস্থিতি, সব মিলিয়ে সিনেমাটি হয়ে ওঠে সুপারহিট। স্বাভাবিকভাবেই ওয়ার 2 নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। বিরতির পর এই সিকুয়েল আদৌ কি সেই উত্তেজনা ধরে রাখতে পেরেছে? অয়ন মুখার্জি পরিচালিত প্রায় 300 কোটি রুপি বাজেটের এই সিনেমাটি 14 অগস্ট মুক্তি পায়। বক্স অফিসে আয় করে 351 কোটি রুপি এবং চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় 5ম স্থানে জায়গা করে নেয়। তবে আয় ভালো হলেও সমালোচকদের মন ভরাতে পারেনি ছবিটি। এই জায়গাতেই শুরু হয় বিতর্ক। গল্প শুরু হয় এক ভয়ঙ্কর মোড়ে। সাবেক মেন্টর কর্নেল লুথরাকে এক শক্তিশালী সন্ত্রাসী সংগঠন কালির জন্য হত্যা করতে বাধ্য হন কবির, ঋত্বিক রোশন। এই হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার নড়ে চড়ে বসে। নতুন প্রধান হিসেবে আসেন বিক্রান্ত কৌল, অনিল কাপুর। কবিরকে ধরতে গঠিত হয় বিশেষ টাস্ক ফোর্স। দলের নেতৃত্বে থাকেন আরেক খ্যাপাটে অফিসার বিক্রম, এনটিআর জুনিয়র। ব্যক্তিগত প্রতিশোধ আর দায়িত্ববোধের টানে দলে যোগ দেন লুথরার মেয়ে, ভারতীয় বিমান বাহিনীর সদস্য কাব্যা, কিয়ারা আদভানি। এরপর শুরু হয় শেয়ানে টক্কর, বিক্রম বনাম কবির। বিক্রম কি পারবে কবিরকে বাগে আনতে, নাকি গল্প হঠাৎ মোড় নেবে আরো বড় কোনো ষড়যন্ত্রে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দর্শক এগিয়ে যায় সিনেমার শেষ পর্যন্ত। দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, তারকা খচিত অভিনয়, বড় ক্যানভাস ও ভিজুয়াল, গল্পে গভীরতার ঘাটতি, প্রত্যাশার তুলনায় চমক কম, কিছু জায়গায় পূর্বানুমেয়তা। ওয়ার 2 কি নিখুঁত যুদ্ধ, নাকি সম্ভাবনা থাকা সত্ত্বেও অধরা থেকে গেল সেরা অভিজ্ঞতা?